গ্যাসের দাম যে হারে বাড়ছে, যেমন আমাদের দিকে 2 দিন আগে আমি একটা গ্যাসের বোতল নিয়েছিলাম, এটার মূল্য ছিল 1600 টাকা। অনেক এলাকাতে 1800 টাকা, 1900 টাকা, 2000 টাকা বা 1700 টাকা হতে পারে। এখন প্রশ্ন হলো, গ্যাসের দাম যে পরিমাণে বাড়ছে, কাস্টমার কি গ্যাস ব্যবহার বন্ধ করে দিবে কিনা, এটা অনেকের মনে প্রশ্ন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, সে বিষয়ে কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। আচ্ছা, গ্যাসের বিষয়ে জানার আগে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, কিছুদিন আগে পেট্রোলের দাম বাড়ছে, তৈলের দাম বাড়ছে। যেমন 100 টাকায় আমরা যে তেল কিনতাম, সেটা এখন 150 টাকা, 140 টাকায় কিনতেছি। এই জন্যে অনেকেই কিন্তু বলেছিল যে বাইক ব্যবহার করব না, বাইক ব্যবহার বন্ধ করে সাইকেল চালাবো। আচ্ছা, আপনাদের পরিচিত এমন কেউ কি আছে যে তেলের জন্যে বাইক বিক্রি করে সাইকেল চালাইতেছে? আমার মনে হয় নাই। হাতে গোনা খুবই নগণ্য, হাজারে একজন হওয়ার সম্ভাবনা নাই, লাখে হয়তো 2-4-5 জন হতে পারে। তারপর দ্রব্যমূল্যে যে পরিমাণ ঊর্ধ্বগতি, সয়াবিন তেল, চিনি, আটা, এইসবের দাম অনেক বাড়ছে। এই জন্যে কি আমরা কেউ কখনো না খেয়ে আমরা বসে আছি? আমরা ঠিকই খাবার খাচ্ছি। বিদ্যুতের দাম প্রতিনিয়ত বাড়ছে, সেজন্য আমরা কি বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিয়েছি? না। এরকম যেমন মোবাইলের কল রেট, এরকম অনেক কিছুই আছে আমাদের সাথে নিত্য সময় জড়িত। এইসব সেবা অথবা পণ্য আমরা ব্যবহার করছি। ফার্স্ট টাইম যখন এগুলোর মূল্য বৃদ্ধি হয়, তখন আমরা একটু বলি যে আর খাওয়া যাবে না, তেল খাবো না, পেট্রোল ইউজ করবো না, বাইক বিক্রি করে দিব, সাইকেল ব্যবহার করব। আসলে আমরা কিন্তু সবগুলাই ব্যবহার করছি। এখন আমার কথা হলো, যারা চুলার সার্ভিসিং কাজ করেন, তাদের কাজ কি কমে যাবে কিনা? হ্যাঁ, ফার্স্ট টাইম যখন চুলার কাজ একটু কমতে পারে, কখন? যেমন এখন 1800 টাকা, 1900 টাকা, 2000, 1700 টাকা গ্যাসের বোতলের দাম, বিভিন্ন এলাকাতে বিভিন্ন দাম। এখন ফার্স্ট টাইম মানুষ একটু কেনাকাটা কম করতে পারে সাময়িক কিছু দিনের জন্যে। অতি শীঘ্রই এগুলো আবার সিস্টেমে চলে আসবে। যেমন সামনে রোজা আসতেছে, সবাই গ্যাস ইউজ করবে। যারা বিগত 6 মাস 7 মাস যাবৎ গ্যাস ব্যবহার করছে না বা করে নাই, তারাই রোজা উপলক্ষে, ঈদ উপলক্ষে তারা গ্যাসের ব্যবস্থা করবে। আর এমন ফ্যামিলি আছে যাদের লাকড়ি দিয়ে অথবা মাটির চুলার কোনো ব্যবস্থাই নাই, তারা গ্যাসের দাম 2000 হলেও তারা ব্যবহার করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা চুলার সার্ভিসিং কাজ করেন, তাদের হতাশ হওয়ার কিছু নাই। আসলে আমরা তো ডাক্তার, আমাদের কাছে রোগীর অভাব নেই। ডাক্তারদের কাছে কখনোই রোগীর অভাব থাকে না। কাজ করতে থাকুন, সততার সহিত কাজ করুন, ধৈর্য সহকারে কাজ করুন। সাময়িক চুলার কাজ কম হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে মানুষ চুলা বিক্রি করে দিয়ে একদম লাকড়ি ইউজ করা শুরু করবে, এরকম না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা গ্যাস ব্যবহার করার দরকার বা প্রয়োজন, তারা 2000-3000 টাকা বোতল হলেও তারা গ্যাস ইউজ করবে। যারা চুলার কাজ শিখতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে যখনই আমরা ভিডিও ছাড়ি সহজেই যাতে আপনি পেতে পারেন। যারা চুলার কাজ শিখতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। খুবই অল্প সময়ে চুলার কাজ শিখে আপনিও স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।